সো হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। তাহলে চলো আবারও একটা দিনে শুরু করা যাক। সো লেটস স্টার্ট উইথ আস। আজকে শুক্রবার, সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম। গরম জল আমারও তো তাই। ঠান্ডা ঠান্ডা সব পাখা ছেড়ে কম্বল গায়ে দিয়ে সকাল সকাল চলে এসেছি ছাদে প্রতিদিনের মতো চিয়া সিডস নিয়ে। আর আজকে সকালটা মানে আকাশটা ভীষণ মেঘলা, আবার কি বৃষ্টি হবে কিনা কে জানে। খুব মেঘলা, একদম রোদ ওঠেনি। আর এই শিমুল গাছটা কি সুন্দর লাগে, প্রত্যেক দিন আমি একে দেখি। প্রত্যেক দিনের মতো মায়ের তো সকালবেলা পুজো হয়ে গেছে। এদিকে তো বোনের জন্য সকালবেলা মুসলিটা দুধে ভিজিয়ে দিয়েছিলাম, কারণ এটা খেয়ে ও সকালে কলেজের জন্য বেরিয়ে যাবে। সকালে গরম গরম চা। লেটুস কুমারী এখন রেডি হচ্ছে কলেজে যাওয়ার জন্য, কিন্তু বাইরে আজকে রোদ নেই, বিভৎস মেঘলা, বৃষ্টি হবে মনে হচ্ছে। বাবা তোকে তো সেই লাগছে রে, হুল্লা হুল্লা হু হু। চল রেডি হয়ে চলে আয়, এখানে তোর মুসলিটা দুধে ভিজিয়ে রেখেছি, খেয়ে নিবি। হ্যাঁ যাচ্ছি। আজকে সকালে আমি কলেজে খেয়ে যাব মুসলি। মধু একবার খেয়ে দেখো না। এদিকে তো আমি পুরো রেডি হয়ে গেছি, বেরোবো এবার কলেজের উদ্দেশ্যে। এখন 8:05 বাজে, আমার ট্রেন আছে, আমি বেরিয়ে যাব কলেজের উদ্দেশ্যে। এদিকে তো আমি স্টেশনে পৌঁছে ট্রেন ধরে সোজা রওনা দিলাম কলেজের দিকে। পৌঁছে গেছি আমি কলেজে, যেমনটা বলেছিলাম যে কলেজে ফোর্স ঢুকে গেছে, সেরকমই আছে। আমাদের কলেজ থেকে যেহেতু ট্রেন দেখা যায়, তাই ক্লাস শেষে মাঝে মাঝে আমরা চলে আসি ছোটদের মতো ট্রেন দেখার জন্য। স্কুলের জন্য রেডি হয়ে গেছি, আর এদিকে ব্যাগটাও গুছিয়ে নিয়েছি, এবার বেরিয়ে যাব স্কুলের জন্য। এদিকে তো মা একটু ডিমের পোচ করে দিচ্ছে, আর এদিকে আমি একটু নিলাম মুড়ি চানাচুর অফ টাইমে খাওয়ার জন্য। আজকে তো গলার ব্যথাটা অনেকটা কম আছে, আর গলার আওয়াজটাও আগের থেকে একটু ঠিক হয়েছে। কন্টিনিউ করবো এখনও গরম জল। চলো বেরোলাম এবার স্কুলের জন্য। আমার হেলিকপ্টারটা কোথায়, এই হেলিকপ্টার নিয়ে বেরিয়ে পড়লাম। সামনেই যেহেতু ভোট, তার কলেজে ভোটের ডিউটি পড়েছে, তাই বিশেষ কোনো ক্লাস না থাকায় আমি একটা ক্লাস করে বাড়ির পথে রওনা দিলাম। আর বাড়ি আসার পথে ট্রেনটিকে বদ্দিভাইয়ের জন্য কিনেছিলাম বাদাম খাজা। এদিকে তো স্কুল ছুটির পরে আমিও বাড়ির পথে রওনা দিলাম। সকাল থেকে তো আকাশ ভীষণ মেঘলা ছিল, তারপর তো অনেকটাই বেলা করে রোদ উঠেছিল। বাড়ি চলে এসেছি আমি। এখন আজকে বাড়ি এলাম দুটো ট্রেনে বাড়ি এলাম। আজ একটাই ক্লাস ছিল, তাই তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। এরপরে বদ্দিভাই আসবে 3:30টার সময়। চলো বাড়ি যাই, ফ্রেশ হই। মনে হচ্ছে লেটুস কুমারী এসছে। হ্যাঁ, বোথ সাইড ক্যামেরা। চলে আয় চলে আয় চলে আয়। আজকে তাড়াতাড়ি রে, আজকে তো হচ্ছে লাস্ট এক্সাম ছিল আমাদের স্কুলে, তাই আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। আর তোর? আমি অলরেডি বাড়ি পৌঁছে গেছি, আর তোমাদেরকে তো আমি রাস্তায় দেখিয়েছি বদ্দিভাইয়ের জন্য আমি কি নিয়ে এসেছি। চলো ওকে দিই সেটা। কি নিয়ে এসছিস দেখি? আবার ব্যাগ না ঝোলা, ওটা খুঁজে পাচ্ছিস না তুই? ও মাই গড, এটা সব থেকে পছন্দের খাবার। আমি তো জানি, ওই জন্য নিয়ে আসলাম বাদাম খাজা, আমার খুব ভালো লাগে এটা। আর আমি তো এখানে বাড়ি এসে সারপ্রাইজ হয়ে গেছি, বদ্দিভাই চলে এসেছে তাড়াতাড়ি আমার আগে। আমি তোকে বলিনি, আমার আজকে লাস্ট এক্সাম ছিল বলে হ্যাঁ। তাতেই ছুটি হয়ে গেছে। আর কালকে তো আমাদের স্কুলে হোলি সেলিব্রেট আছে। তাহলে তো আমি যাচ্ছি। হ্যাঁ তুই তো যাচ্ছিস। আজকে তো আবারও স্টুডেন্টদের কাছ থেকে এত সুন্দর সুন্দর ফুল গিফট পেয়েছিলাম। ওদের কাছ থেকে তো এই ছোট ছোট গিফটগুলো পেতে ভীষণ ভালো লাগে।
আর আজকে তো ছিল আমাদের স্কুলে লাস্ট এক্সাম শেষ হয়ে গেল। এবার তো আনসার শিট চেকিং হবে, রেজাল্ট মেকিং হবে, আর কালকে ছুটি। হ্যাঁ তারপরে ছুটি। আর কালকে আছে হোলি সেলিব্রেশন, পোস্ট হোলি সেলিব্রেশন, যেহেতু এক্সাম চলছিল বলে কালকে সেলিব্রেট করা হবে। পেয়েছি আমি। কই দেখা আমাকে। ও মা কি সুন্দর, কে দিয়েছে বদি ভাই? এটা একটা স্টুডেন্ট দিয়েছে, ও দীঘা বেড়াতে গেছিল, সেখান থেকে নিয়ে এসেছে। ভীষণ সুন্দর লাগে, পরে দিলাম। হ্যাঁ পড়ে দেখ, আরে তোরই তো, পড়ে দেখ। কি সুন্দর, ভালো ভীষণ লাগছে। সুন্দর। আজকে লাঞ্চের একদম সিম্পল মেনু, ডাল সেদ্ধ আর ডিম আলু ভাতে আর কাঁচা পেঁয়াজ। চলো এটা দিয়ে আজকে ভোজন পর্বটা শেষ করে নিই। বাদাম খাজা খেয়ে উঠে খেতে বসেছি আমরা। কারণ আমি এটা ছাড়তেই পারবো না, আমার এটা খুব ভালো লাগে খেতে। বাদাম খাজা। অবাক কাণ্ড, আমার বাড়িতে বসেছে লাল চা। হ্যাঁ কাকা এসছে, কাকা তো দুধ চা খায় না, তার জন্য লাল চা বসিয়েছি। তাই আমরা সবার জন্যই বসাই, পরে আর একবার হবে আমাদের। পরে একবার দুধ চা বসাবো। জাস্ট ঘুম থেকে উঠেছি, চোখ মুখের অবস্থা একদম সেই ঢুলু ঢুলু নয় বলে। ঢুলুনো নয়ন। চলো তাহলে। চা না না না, বাহ, এই সন্ধ্যাবেলায় পার্সেল। আমি তো কি সকালবেলা আসবে। থ্যাংক ইউ। হ্যাঁ কি দিয়েছিস ওটা? কি স্পঞ্জ, স্পঞ্জ। আরো দুটো অর্ডার আছে, এখনো আসেনি। এই রাতে দিয়ে গেল? হ্যাঁ ডেলিভারির বয় না সব। ও ড্রয়িং করার পর ভালো এসে কি বল। হ্যাঁ দেখো খোলো কেমন এসে, তুমি বুঝো ভালো। এটা একটা নর্মাল, এটা একটা নর্মাল, এটা সব থেকে বড়টা লার্জ সাইজটা, লার্জ সাইজ, এটা মিডিয়াম, এটা এটা কুচু, হ্যাঁ এটা হালকা স্মল, আর এটা মিডিয়াম, আর একটা হচ্ছে একদম একদম ছোট্ট। বাহ 1 2 3 4 5টা। 5টা দিয়েছে, ভালো হয়েছে। ফার্স্ট টাইম মিশো থেকে পারচেজ করে আমরা ভীষণ স্যাটিসফাই। হ্যাঁ এই দারুণ এসে এগুলো। এগুলো দারুণ এসছে, আমরা ভাবিও নি এইটা মিশো থেকে এত সুন্দর আসবে। ভয় পাচ্ছিলাম যে কেমন আসবে না আসবে, হ্যাঁ। ভালোই এসে। কাল তো তোমরা দেখলে আমরা মটর নিয়ে এসেছিলাম, আর মাসিমণি আজ সকালবেলা মটরটা ভিজিয়ে রেখেছিল, এটা দিয়ে ঘুগনি হবে আজকে। বোন এদিকে দুধ নিয়ে আসলো, দুধ চালে বসিয়ে দিয়েছি, আর এদিকে সেকেন্ড রাউন্ডে দুধ চা বসে গেছে। কারণ ফার্স্ট রাউন্ডে চা আমাদের খেয়ে পোষায়নি, পোষায়নি বস, পোষায়নি। তাই না, দুধ চা আবার বসেছে। একদম সন্ধ্যেবেলা রেডি হয়ে নিয়েছি, বেরোবো এবার হচ্ছে মার্কেটে, কারণ কালকে যে জিনিসগুলো নিয়ে এসেছি ওগুলো তো এনেছি, আর আরো কিছু জিনিস বাকি আছে, সেগুলো আনতে হবে। বাকি আছে না, ভুলে গেছি আনতে, সেইগুলো আনতে যাব। আর চলো তোমার সাথে দেখাবো কি কি আনতে যাব। আর এই বসেছি সেকেন্ড রাউন্ডে চা নিয়ে। চলো তাহলে বেরোই চাটা খেয়ে। গাড়ি বার করছে বদ্দি ভাই, আমাদের হেলিকপ্টার বেরিয়ে পড়ছে আমাদেরকে নিয়ে উঠতে, তাই তো? একদম আমরা প্রতিদিনই আজকাল উঠছি। হ্যাঁ এক জিনিস 5 বার করে কিনতে যেতে হয় আমাদের। আমরা উঠছি আমাদের হেলিকপ্টার নিয়ে। সেটাই, আর ভুলে যাওয়া জিনিসপত্রগুলো নিতে। আমরা বেশ কিছু জিনিস ভুলে গেছি, যেগুলো আমাদের কালকেই দরকার, কিন্তু একটু মনে পড়লো না কত জিনিস। না আর জিনিসগুলো দেখো কালকেই দরকার, পরে আসা যেত না। না কারণ তাড়াহুড়ো করে, যদি কালকে দরকার না পড়ো তাহলে কালকে বেরোতাম। হ্যাঁ আর কালকে মনেও পড়লো না, কতক্ষণ দাঁড়িয়ে ছিল অনেক সময় ওখানে ফুচকা টুচকা খেলাম, কিন্তু কিছুই মনে পড়লো না যে জিনিসটা যেতে হবে। বাড়ি গেলাম তখন মনে পড়লো। চলে এসেছি আমরা দোকানের কাছাকাছি, তাই তো? হ্যাঁ ওই তো সামনের দোকানটাতে যাবো। হ্যাঁ এগুলো হাতে করেছো? হ্যাঁ বাহ খুব সুন্দর লাগছে তো। এটা 40 টাকা হয়েছে, কারণ পিকো করতে হয়নি, পিকো আগে দিয়ে করা পিকোটা ছিল। করাই ছিল আমার। হ্যাঁ হ্যাঁ। ওই তো আগে জানা হয়নি, তার জন্য একটু দাম বেশি বলেছে। আমি জানতাম যে মা না বলো তুমি দেখতে পাবে। হ্যাঁ। পিকোটা করা। দেখো কোনটা নিবা, কোন বাজার নেই বলতো? এই সাইজটা নেবো তো? এই সাইজটা নিবা না ওই ছোট্ট আর একটা সাইজ আছে? এটা বেশি ছোট জিনিস তো। এটা আচার টাচার দেওয়ার জন্য বাদ দেবে। বেশি ছোট জিনিস। একদম মাল করে বোম্বের মাল, ক্লিয়ার মাল বোম্বের মাল, এই জন্য দামটা কম। এই সাইজটা দেখতে পারো। এই একটা চামচ দাও না আমাকে, 50টা মতো ছোট। একটা সেটে কত আছে? হ্যাঁ অরিজিনাল। আর অরিজিনাল প্লেট মনে হচ্ছে। আর শক্ত কি?
দূর থেকেও তাই মনে হচ্ছে অরিজিনাল। আমি না এসেই তুলেছিলাম এটা। এটা হেভি ভালো লাগলো, কিন্তু এটা কাজে লাগলো না, আমি এটাই নিতাম। হ্যাঁ, কাঠের যে চামচগুলো, আইসক্রিমের চামচগুলো, হ্যাঁ দেখো দেখো দেখো। হ্যাঁ দেখাও তুমি। এবার দিবে এটা ঠাকুরের যখন পুজো হয় তোমাদের বাড়িতে, তখন এটা প্রসাদ দিতে লাগবে। হ্যাঁ এইটা ঠিক বলেছিস, শক্তপোক্ত বেশ। বেশ শক্ত আর দেখতে কি সুন্দর। বাড়ি যাবো, কাজ কমপ্লিট আমাদের। খাবি? না, এগুলো চিপস কাম বিস্কিট। বাড়ি দেখছি খাওয়া হচ্ছে না, যাচ্ছি আজ জলদি বাড়ি চলে যাচ্ছি, কাজ কমপ্লিট হয়ে গেছে আমাদের। তার আগে কিছু খাওয়া দাওয়া করবো। চলো কিছু খাওয়া দাওয়া করি। আমরা চলে এসি আমরা কুচুর মুচুর খেতে, তাই তো? চল দেখি কি পাওয়া যায় এখানে। চলো, গাড়িটা আমি এদিকেই পার্ক করলাম, জায়গা নেই। ঠিক আছে চলো না। রোল ভাজছে ক্যাফে দিয়ে। আমাদের এখানে পছন্দ হলো না, অপশন কম। যাচ্ছি অন্য দোকানের দিকে। হ্যাঁ, দেখি ওখানে কি পাওয়া যায়। দেখি কিছু না পেলে বাড়ি। আর একটা দোকানে এসেছি, দেখি এখানে কি পাওয়া যায়। দেখাচ্ছি, এই যাও দোকানটা। ভাই আসতে, হ্যাঁ গাড়ি ঘোড়ানোর যুদ্ধ চলছে। এদিক ওদিক দিয়ে এত গাড়ি আসছে। আসতে আপাতত যেটুকুনি মনে ছিল সব কিছু কেনাকাটা কমপ্লিট। বাড়ি গিয়ে হয়তো আমার কিছু মনে পড়বে, যেটা আমাদের ডেলি হয়। আর মনে করার কিছু নেই, মনে করলেও কিছু করার নেই। মনে করলে কিছু করার নেই, আর কালকে যাওয়ার সময়ও নেই। না, কালকে যা একটা হয়েছে জায়গায় যাবো। হয়েছে। মোটামুটি যা মনে হচ্ছে নিয়ে নিয়েছি, হ্যাঁ, দেখা যাক। কাল একটা জায়গায় যাব, আমিও যাব। অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার অবশ্যই শেয়ার করবো। পেঁয়াজ রেখে এসছি। বাড়ি চলে এসছি আমরা। কি করছিলা? বাজার থেকে প্রথমে এনেছি আজকে চামচ প্লাস্টিকের, দুটো বাটি, মানে আর কি প্যাকেট প্যাকেট কাগজের বাটি। আর এটা আমার খেতে ইচ্ছা করছিল বলে কিনলাম। আর এই যে পেঁয়াজ আর কিনেছি আমাদের খাবার খাবার। আর শাড়িটা ফলস পার বসাতে দেওয়া ছিল। এই শাড়িটা পার বসাতে দেওয়া ছিল, এটা নিয়ে এসেছি। আজকের খাবার নিয়ে এসেছি আমরা ফিশ ফিঙ্গার 3টে, আর হচ্ছে গোল্ডেন 2টো গোল্ডেন। আর এখানে দিয়েছে স্যালাড, সস, কাসুন্দি। আমরা আমরা সস না, সরি, কাসুন্দি কাসুন্দি বেশি করে দিয়েছি, আমরা বলেছিলাম। ফিশ ফিঙ্গার উইথ কাসুন্দি আমার দারুণ লাগে। এটা আলাদা কম্বিনেশন। খাও। হ্যাঁ খাচ্ছি। এটা মাছের আঙুল। বল কেমন লাগলো মাছের আঙুল? কাকু 2টো বাসন মাজার সাবান দেবে। 5 টাকা। আর 10 টাকার হচ্ছে বেসন। আমরা বাজারে গেলে সব ভুলে যাই ঠিকঠাক। না, আমরা ভুলে যাইনি, মাসিমণি ভুলে গেছে তো। আচ্ছা, মাসিমণি ভুলে গিয়েছিল, তাই জন্য বেসন আর বাসন মাজার সাবান আনতে আবার আমি গেছিলাম। সেটাই, আগে বললে আমরা আগে নিয়ে চলে আসতাম। হ্যাঁ, ও হয়ে যাবে, হয়ে যাবে। আরও আছে। যা সেটাই, না, স্বর্ণ স্বাভাবিক। পকেট থেকে বেরোচ্ছে না। এই যে স্বর্ণ রঙের মেলা বসিয়েছে, সাথে আমিও 2টো কন্ট্রিবিউট করলাম, 2টো রং। দেখি কাজে লাগে নাকি, দেখা যাক। এইগুলোই বেশি লাগবে। হ্যাঁ। এই শোনো, এইটা লাগবে না রে। স্টল নেম লেখা হচ্ছে, তাই তো? স্টল নেম লেখা হচ্ছে। সবাই প্রিন্ট আউট বার করেছে আমাদের স্কুলে। কিন্তু হ্যান্ডমেডটা বেশি সুন্দর হয় দেখতে। আমি ম্যামকে বললাম তাহলে আমি হচ্ছে গিয়ে তাহলে হ্যান্ডমেডই করে নিয়ে আসি। হ্যাঁ তা উনি বললেন তো তোমার তো হাতে ক্যালমা আছে, করে ফেলো। হ্যাঁ, হ্যান্ডমেডটা দেখতে সবসময় সুন্দর লাগে। তাই লিখছে স্টল নেম, তাই তো বদ্দি ভাই? স্টল নেম লিখছে, এই যে আহারে বাহারে বদ্দি ভাইদের স্টলের নাম। আর পুরোটা কমপ্লিট হোক। পুরোটা কমপ্লিট হোক, তখন তোমাদেরকে দেখাচ্ছি। রেডি হয়ে গেছে আমার স্টল নেম। বাহ,
ভীষণ সুন্দর লাগছে, একদম পুরো চিকচিক করছে, ঝকমকো ভালো লাগছে, দূর থেকে দেখা যাচ্ছে। আহারে বাহারে। হ্যাঁ, হাক্কা নুডলসটা রিয়াতি প্রাইস বলে লিখে দেবো। আর মাখবো। বদ্দিভাই শাড়ি বার করেছে, কালকে আমি আর বদ্দিভাই কোন শাড়িগুলো পরে যাব। এটা আমি পরে যাব, এটা আমি পরে যাব, আর এটা হচ্ছে বদ্দিভাই পরে যাবে। তাহলে আরও একটা দিনের সমাপ্তি হলো। আজকের দিনের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।